হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার মনটা একটু খারাপ, কারণ পিসিরা দেখো আমাদের বাড়ি থেকে আজকে চলে যাচ্ছে। না, আমিও পিসিদের সঙ্গেই যাচ্ছি। তো তোমাদের দাদা আমাদেরকে বাসে তুলে দিতে যাচ্ছে একই সাথে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পিসিরা বেশ কটা দিন আমাদের বাড়িতে থাকলো আর বেশ মজা হলো। কিন্তু পিসিরা থাকাকালীন তোমাদের সাথে যেই কয়দিন ছিল তার মধ্যে 5 দিনের মধ্যে 2 দিনের না 3 দিনের ভিডিও আমি শেয়ার করেছি, আর বাদবাকি 2 দিনের ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ বুঝতেই পারছো, বাড়িতে মানুষ আসলে প্রচণ্ড গল্প গুজব, একটু মানে ব্যস্ততার মধ্যে আমার কেটেছে দিনগুলো। তার জন্য আমি ভিডিও করতে পারিনি সেভাবে। তো এখন দেখো পিসিদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এটা এসেছি হচ্ছে শুভ ভাইয়ের হচ্ছে দোকানে। তো এখানে আমার দিদির জন্য কিছু ফটো আমি এখানে বার করতে দিয়েছিলাম, মানে ফোনে ছিল, সেগুলো বার করতে দিয়েছিলাম। তো সেগুলোই নিতে এসেছি। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমি আমার বুনুকে একটা ফটো দিয়েছি। তো ওটা দেখে আমার পিসির খুব পছন্দ হয়েছিল জন্য দিদির জন্য এখান থেকে আর কি বানাতে দিয়েছিলাম। তো আজ সেই ফটোটা নিতে এসেছি। তো তোমাদেরও যদি কারো ভালো লাগে, এরকম বানানোর ইচ্ছা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে শুভ ভাইয়ের নাম্বারটা দেবো, তোমরা বানাতে পারবে। তো এই আর কি। তো চলো এখান থেকে ফটোগুলো নিয়ে টিয়ে আমি এখন পিসিদেরকে নিয়ে সোজা চলে যাব হচ্ছে কালিয়াগঞ্জে। আর তোমাদের দাদা তো বললামই আমাদেরকে বাস স্ট্যান্ড থেকে বাসে তুলে দিয়ে আসবে। তো ব্যাস ফটো টটো নিয়ে এখন বেরিয়ে পড়েছি। চলো এখন সোজা যাব বাস স্ট্যান্ড। আর হচ্ছে যাই, তারপর দেখি কি হয় না হয়, বাড়িতে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যেহেতু আমি পরে এডিট করছি, তো তোমাদের সাথে শেয়ার করি। তো এখান থেকে যখন আমরা কালিয়াগঞ্জে যাচ্ছিলাম, তখন আমাদের কোনো প্ল্যান ছিল না কোথাও যাওয়ার। মানে ভেবেছিলাম 2 দিন পিসিরা বাড়িতেই থাকবে, তারপর পিসিরা আর কি চলে যাবে বাংলাদেশে। তো এখানে থেকে যাওয়ার পথে হঠাৎ করে বাবার বন্ধু মানে কাকু, যার ছেলের বিয়েতে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বালুরঘাটে, তো সেখান থেকে ফোন করে বারবার আমাদেরকে ডাকছিল, মানে পিসিদেরকে আর কি নিয়ে যাওয়ার জন্য। তো হঠাৎ করে প্ল্যান হয় কালিয়াগঞ্জে গিয়ে রাত্রেবেলা যে আমরা পরের দিন সকালে যাব হচ্ছে বালুঘাট। তো সেভাবে প্রস্তুতি নিয়ে আমি যাইনি, জামা কাপড়ও সেভাবে নিয়ে যাওয়া হয়নি। তো তোমরা দেখতেই পারবে, চলো এই ভ্লগে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এদিকে দেখো এখন উঠে পড়েছি বাসে, আর বাসের একদম আর কি শেষে বসেছি। আর প্রচণ্ড গরম লাগছিল, সবাই ঘেমে ঝোল। তাই পিসি মুখটা ঢেকেছিল, যাতে মুখটা দেখাতে বারণ করছিল। তো এই আর কি। আর এই যে এবার উঠে পড়েছি টোটোতে। তো চলো এখন সোজা যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আবার তাড়াহুড়ো করে ব্যাগ ট্যাগ গোছাতে হবে। মানে পরের দিন সকালবেলা আবার এখান থেকে কালিয়াগঞ্জ থেকে যাব হচ্ছে বালুঘাটে। তো এই ভিডিওটার সাথেই আমি অ্যাড করে দিলাম পরের দিনের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। তোমাদের সাথে শুরু করলাম আজকে নতুন আরেকটি ব্লগ। তো আগামীকাল আমি এখানে এসেছি পিসিদেরকে নিয়ে, মানে কালিয়াগঞ্জে। পিসিরা এই কয়েকদিন আমাদের বাড়িতে ছিল, তোমরা তো দেখতেই পেলে সেটা। আর আজকে যাচ্ছি হচ্ছে বাবার বন্ধুর বাড়িতে, সেটা হচ্ছে বালুঘাটে। যে কাকুর বাড়িতে গিয়েছিলাম কাকুর ছেলের বিয়েতে, তো সেই বাড়িতে আজকে পিসিদেরকে নিয়ে যাচ্ছি। তো হঠাৎ করে যাওয়া, কোনো কিছু প্ল্যান নেই। তো জামা কাপড়ও সেভাবে নিয়ে আসিনি, ছেলেরও না আমারও না। কারণ ভাবছি যে বাড়িতেই থাকবো, বাড়িতে থেকে পিসিরা চলে যাবে, আমিও বাড়িতে চলে যাব। সেই জন্য আর কি কিছু তেমনভাবে আনিনি। তো দিদিভাই এই কুর্তিটা দিয়েছিল আমাকে পয়লা বৈশাখে। তো এই কুর্তিটা হাতাটা লাগিয়েছি পাশের বাড়ির মামিকে দিয়ে। তো এটাই পরলাম। তো চলো এখন যাচ্ছি হচ্ছে বালুঘাটে। বড় পিসি, ছোট পিসি, আমি, বাবা আর হচ্ছে ছেলে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি করি না করি বালুঘাটে গিয়ে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমরা বেরোবো। আর এই যে এদিকে রেডি হয়ে গেছে বাবা, ছোট পিসি আর বড় পিসি ওই ঘরে আছে। তো চলো। আর এই যে কোথায় যাচ্ছি আমরা? বালুঘাট। বালুঘাট। তো চলো। তো চলো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি, আর বেরিয়ে টোটো নিব। টোটোতে উঠে তারপর যাব বাস স্ট্যান্ডে, বালুঘাটের বাস ধরবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো
তো আমরা বাসের জন্য এখানে অপেক্ষা করছিলাম, স্টেট বাসের জন্য, যাতে স্টেটে উঠলে আর কি একটু তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর পাবলিক বাসে গেলে না অনেকটাই দেরি হয়। তো দেখো স্টেট বাসে উঠে পড়েছি। আর আগে ফার্স্টে ওঠার পরে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম কারণ সিট পাইনি। তারপরে একটা সিট পেয়েছি যেখানে আমরা বসেছি। আর এই যে পিসি তো বমি করতে করতে গেছে, প্রচণ্ড পিসির অবস্থা খারাপ হয়ে গেছে, তাই বড় পিসিকে জানলার ধারে বসিয়েছি। তো চলো এখন যাই। আর মোটামুটি বাড়ির কাছেই চলে এসেছি। এটা হচ্ছে পতিরামে, এটা আর কি হয়তো বিএসএফ ক্যাম্প এরকমই একটা হবে। তো সামনেই তো হিলি বর্ডার, তার জন্য তার অনেকটা আগে থেকে আর কি এরকম বিএসএফ ক্যাম্প আছে। তো চলো এখন আমরা যাবো হচ্ছে বালুঘাট, আর গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। ওই তো যে রৌদ্রু, বিশাল রৌদ্রু। আমরা এখন টোটো থেকে যাব হচ্ছে মনসা মন্দির, কাকুদের বাড়ি মনসা মন্দির। মুখের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। 2 ঘন্টা জার্নি করার পর আমরা এখন চলে আসলাম বালুঘাট। তো চলো কাকুর বাড়ির সামনে, এখানে এর আগের বার এসেছিলাম বিয়েতে, কিন্তু রাত্রেবেলা। তো চলো আজকে গিয়ে থাকবো, কালকে আবার আমরা চলে যাব। পিসিদের অবস্থা খুব খারাপ, এত জার্নি কোনোদিনও করে না তো এই জন্য। তো চলো বাড়িতে যাই, তারপর আবার দেখা হবে। তো এই দেখো বাস থেকে নামার পর পিসির এখন শরীরটা একটু ভালো লাগছে। বাসে প্রচণ্ড পিসির শরীর অসুস্থ হয়ে গেছিলো। একদিকে বড় পিসি বমি করছিল, আর একদিকে ছোট পিসির প্রচণ্ড প্রেশার হাই হয়ে গেছিলো। তো এই আর কি। আর এখন কাকুর বাড়িতে গিয়ে আবার নতুন করে একটা ভিডিও শুরু করব, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা ওই ভিডিওটা মানে আজকে কি করি না করি কাকুর বাড়িতে, সেটা পরের ভ্লগে আর কি তোমরা দেখতে পারবে। আর ছেলের একটা বোতল, সেটা বাস থেকে নামার পর ছাড়া পড়ে গেছে। তো ছেলে আমাকে ওটাই বলছিল যে মা আমার বোতলটা হারিয়ে গেছে বাসে। তো বলছিলাম ঠিক আছে, স্কুল খোলার আগে তোমাকে একটা বোতল কিনে দিব। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।